প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সিঙ্গুরের মতো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আপনি বিধায়ক হিসাবে আপনার আগামী দিনের যে পরিকল্পনা সেগুলো নিয়েই আমরা কথা বলতে চাই। আমরা বর্তমানে একটা সিরিজ করছি যার নাম হচ্ছে পরিবর্তনের পর কোন পথে বা কোন দিকে বাংলার উন্নয়ন। এই সিরিজের জন্য আপনাকে কিছু প্রশ্ন করব, ঠিক আছে? বলুন। আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে সিঙ্গুর বরাবরই রাজনীতির কেন্দ্রে। এখন আপনি বিধায়ক হিসেবে এই এলাকার উন্নয়নে আপনার প্রথম অগ্রাধিকার বা ফার্স্ট প্রায়োরিটি কি হবে? পশ্চিমবঙ্গে বিগত দিনে যেটা অবক্ষয় হয়েছে সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং সংস্কৃতি। সব কাজই কিন্তু কোনোটা অগ্রাধিকার না, সব কাজকে সমান তালে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই সেই জায়গার বা সেই সমাজের উন্নয়ন হবে। এই প্রত্যেকটা বিষয়কে অগ্রাধিকার দিয়ে একসঙ্গে এগিয়ে চলা হবে। এটা হচ্ছে সিঙ্গুরের আগামী দিনের পরিকল্পনা। আচ্ছা। এবং সিঙ্গুরের মাটিতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সিঙ্গুর হচ্ছে শিল্পের একটা মানচিত্রে আসবে পশ্চিমবঙ্গ তথা ভারতের। এটা পূর্ণ রূপায়ণ করার একটা পূর্ণ পরিকল্পনা আমরা করব। আচ্ছা, আমি পরের প্রশ্ন করব যে সিঙ্গুরে যুব সমাজের জন্য যে কর্মসংস্থান একটি বড় বিষয়, তো এখানকার শিক্ষিত যুবক যুবতীদের জন্য বা যেসব কাজগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য আপনার কোনো পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি যে যুবকদের কথা বললেন, সিঙ্গুরের শিক্ষিত যুবকদের যে সমস্যা কর্মসংস্থান, সেটা সিঙ্গুরের নয়, পুরো 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 বাংলারই একটা সমস্যা। আগামী দিনে সিঙ্গুরে শিল্প হবে, শুধু শিল্প নয়, তার সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য সবের উন্নতি হবে। এগুলো হলেই শিক্ষিত সমাজ ছাড়াও স্কিল্ড লেবার প্রত্যেকেরই কর্মসংস্থান হবে। আগামী দিনে সিঙ্গুর পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে একটা কর্মযোগ্য হবে, যেখানে প্রচুর যুবক যুবতী কাজ পাবে এবং একটা সুপরিকল্পিত শিল্প নগরী গড়ে উঠবে। এটা আমাদের পরিকল্পনা। আপনি তো ভোটের সময় মানুষের খুব কাছে পৌঁছেছিলেন, তো এখন তাদের কাছ থেকে এমন কি অভাব বা অভিযোগ মানে উঠে এসেছে যেটা আপনার মনে করছেন যে না আগামী দিনে আমরা এটা সর্বপ্রথম কাজ হবে করার? আমি এই যে নির্বাচনী প্রচারের সময় প্রত্যেকটা জায়গাতেই গেছি, প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্পর্ক করেছি। কৃষক, যুবক সমাজ এবং আমাদের এখানে জায়গা একটা আছে ইমিটেশন জুয়েলারি শিল্প, বিভিন্ন মানে দক্ষ কারিগর এবং শিক্ষিত যুবক যুবতী যারা ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন জায়গায় শিক্ষিত হয়েছে, সকলের সঙ্গে মানে দেখা করেছি, কথা বলেছি। বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা, সেগুলো নিয়ে একটা পরিকল্পনা করতে হবে। সদ ইচ্ছা নিয়ে আমরা একটা সদ ইচ্ছা নিয়ে একটা পরিকল্পনা করব, করে সেটা বাস্তব রূপায়ণ করে সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে আমরা সিঙ্গুরকে এগিয়ে নিয়ে যাব। কৃষকদেরও এগিয়ে নিয়ে যাব, তারাও যেন রুজি রোজগার পায়, তার পরিবারটাও যেন আগামী দিনে সুরক্ষিত থাকে। একটা হচ্ছে শিল্পী, যারা স্বর্ণ শিল্পী বা ইমিটেশন জুয়েলারি শিল্পী, তারাও যেন ভালো থাকে বা তাদের পরিবারগুলো যেন সুরক্ষিত থাকে। শিক্ষিত যুবক যুবতীরা যারা স্বপ্ন দেখে কাজের এবং সৎ পথে ইনকাম করার, তো একটা পরিবেশ তৈরি করবো সিঙ্গুরের মাটিতে, যাতে সিঙ্গুর আগামী দিনে স্বনির্ভর হয়ে ওঠে এবং পশ্চিমবাংলার মানচিত্রে নিজেদের স্থান স্থাপন করতে পারে। আচ্ছা, আপনি আমাকে বলুন যে আগামী 5 বছরে এই সিঙ্গুরকে তো একটা কোনো নির্দিষ্ট জায়গায় আপনি দেখতে চান, তাহলে সেই বিষয়ে আপনি কি বলবেন? আগামী 5 বছর যদি আমরা দেখি। দেখুন, আমি সিঙ্গুরে আমার জন্ম, সিঙ্গুরে আমার কর্ম, সিঙ্গুরের প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে সম্পর্কযুক্ত। আগামী দিনে আমার একটাই লক্ষ্য, আমরা সকলে মিলে সিঙ্গুরবাসী একসঙ্গে এগিয়ে যাব উন্নয়নের পথে, কর্মসংস্থানের পথে, শিক্ষার সব দিক দিয়ে। আমরা সবাই মিলে একসঙ্গে সকল মানুষকে নিয়ে সকলে মিলে একসঙ্গে নতুন সিঙ্গুর গড়ব।
এটাই আমাদের পরিকল্পনা। এই যে ধরুন সিঙ্গুরে নতুন কোনো ছোট বিনিয়োগ বা মাঝারি শিল্প, সেই বিষয়ে আপনার কি মতামত, যে আগামী দিনে কি রকম ছোট বা ক্ষুদ্র শিল্প বা ছোট ছোট বিনিয়োগ করা দরকার? সিঙ্গুরে আমাদের সংকল্পপত্রে পশ্চিমবঙ্গ বিজেপি যে সংকল্পপত্র প্রকাশ করেছে তাতে সুনির্দিষ্ট পরিকল্পনা করে দিয়েছে এবং সেটার বাস্তব রূপায়ণ করব আমরা। আচ্ছা, লক্ষ্য হচ্ছে বাস্তব রূপায়ণ করা। অরূপবাবু, আমি লাস্ট প্রশ্ন আপনাকে যেটা করব, যে শোনা যাচ্ছে যে টাটার সিঙ্গুর প্রকল্পের লোকসানের ক্ষতিপূরণ হিসেবে মমতা সরকারকে বিশাল অঙ্কের টাকা ফেরত দিতে হবে। এই বিষয়ে আপনি কি প্রতিক্রিয়া দেবেন? এই ব্যাপারে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনা করছে এবং সে ব্যাপারে আলোচনার মাধ্যমে আমরা সেটা সমাধান করব। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।